তো জ্যাম করে ডাবল হয়ে গেছে। হ্যাঁ, সবকিছুই ডাবল। হতাশ, অবশ্যই হতাশ যে সিন্ডিকেট যেভাবে করে দিয়েছে সেভাবেই। সিন্ডিকেটের কথা তো কানে আসতেছে, মানে অনেকে যখন আর্গুমেন্ট করতেছে এত কেন এত কেন, তখন বলছে সিন্ডিকেট যেভাবে করা হয়েছে ওইভাবেই আছে। তো এখন আমাদের তো এইভাবেই চলতে হবে। আমি নিজে একা ফাইট করতে পারবো না। আমি যতই বলি দোকানদার আমার দিকে তাকায়ও দেখবে না, যতই বলি ভাই কেন, ওনারা তো আর শুনবে না আমার কথা। যেই জিনিসটা 30 টাকা কেজি কিনছে আজকে বলছে 60 টাকা। টমেটো, যেটা টমেটো 60 টাকার 1 টাকাও কম দেবে না। লেবু 20 টাকা 30 টাকা কেনা হয়েছে, 80 টাকা 100 টাকার নিচে লেবু দিচ্ছে না। তা তো অবশ্যই। আর এমনি তো সিজন যেহেতু চলে যাচ্ছে, তাহলে তো অবশ্যই এই মুহূর্তে আসলে কোনো প্রত্যাশা নাই, বিলিভ মি। কারণ দেশের পরিস্থিতি আসলেও আমরা জানি না কি হচ্ছে, কি চলতেছে, কি করতেছে, কারা প্ল্যান করতেছে, এগুলো কিন্তু আমরা আসলে এখনো ভালোভাবে বুঝতেছি না। কাজে যেভাবে চলতেছে আমরা ওইভাবেই মেনে নিচ্ছি। গত সপ্তাহ তুলনায় একটু বেশি, আবার দুই চার পাঁচ দিন গেলে আবার আগের মতন যায় সময় হয়ে যাবো, কিছু বুঝছেন, আগের মতন হয়ে যাবো, দাম কমিয়ে যাবো, এখন একটু বেশি হইব, 2-4 দিন একটু বেশি হইব। সবাই তো মনে টুকটা একটু কম 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 বেশি খাইবো, বুঝছেন, বেগুনি খাইবো, আপনার শসা খাইবো, সালাদ খাইবো। অনেক বেশি, ডাবল। আমি তো এই শসা কিনছি আমি হচ্ছে 50 টাকা কেজি, আজকে শুনতেছি 100 টাকা, তাহলে ডাবল হলো না? এটা আপনারা নিজে দেখেন, সরজমিনে ঘুরে দেখলে বুঝতে পারবেন। আসলে অন্য সবজি আমি কিনি নাই, তো শসাই প্রথম কিনতে আসছি আমি, শসাটাই দেখছি আর কি এই অবস্থা। আর ওই পাশে শসা বিক্রি 150 টাকা, আরো বেশি, 160 টাকা করে চাইছে। না না, বাজার নিয়ন্ত্রণ কোথায় হয়েছে? আমার কাছে মনে হয় না যে বাজার নিয়ন্ত্রণ হয়েছে। এটা আমরা যারা মধ্যবিত্ত, আমাদের জন্য খুবই কষ্টের এটা, ঠিক আছে? এইটা নিয়ে জীবনযাপন করছি, বলতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। আমরা যারা মধ্যবিত্ত, যারা ছোট চাকরি করি, আমাদের জন্য তো অনেক কষ্টের। এখন বেগুন নিচ্ছি আধা কেজি 50 টাকা আধা কেজি, যে তরকারির দাম একটু বাড়তি। আর লেবু 100 টাকা চায়, 60 টাকা 120 টাকা চায়, 100 টাকা বিক্রি করে। ঠিক আছে, যে না পাচ্ছে না। তেলের দাম, তেল তো রূপচাঁদা পাইলামই না কোনো জায়গায়, আর এই খেজুরটা পাইতাছি কিন্তু দাম সব জায়গায় বেশি। তার ইচ্ছাকৃত, এটা হচ্ছে গাদ্দারি, এক ধরনের গাদ্দারি বলা যায়। যে 3 থেকে 4টা কোম্পানি আছে, তারা এই সিন্ডিকেটটা করতেছে ইচ্ছাকৃত। তেলটা একটু দিতে জালিয়াতি করতেছে, তেল দিতে চাচ্ছে না। কারণ হচ্ছে তেলের দাম গত বছর যা ছিল এখনো তাই স্ট্যান্ড বাই নাও 850 টাকা, গত বছর 850 টাকা ছিল। তারা এই রমজান উপলক্ষে বাড়তি কিছু সুবিধা নিতে চাইছিল সরকারের কাছ থেকে, গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্ট করে নাই। এই কারণেই আপনার নিয়ন্ত্রিত চাচ্ছে, কিন্তু তারা সিন্ডিকেট কইরা আপনার তেল জাহাজে, আপনারা তো দেখছেন ইতিমধ্যে ফিনাকি দাদা যেভাবে করলো, যে তেল জাহাজে বাসতেছে, বাট তেল কিন্তু মার্কেটে ছড়াচ্ছে না। এটা একটা ইচ্ছাকৃত করতেছে আর কি। আপনারা বাজারে আসছেন, আপনারা সরেজমিনে তদারক করে দেখেন যে কোন দোকানে তেল আছে, এবং প্রত্যেকটা দোকানদারের কাছে জিজ্ঞেস করেন যে তেল দেয় কি না, কেন দেয় না। এখানে তো এজেন্ট গুলো আছে, তাদেরকে ধরেন। কিন্তু ওনারা বলতেছে না, পরবর্তীতে আমরা কথা ঘুরে লাগবেন আমাকে বলতেছে। কাজে আমরা লিখিত অভিযোগ করেন। কারণ আমরা ছোটখাটো দোকানদার, আমাদের কি দায় পড়ছে যে আমরা কারণ বাজার অফিসে যাবো এটা লিখিত দেওয়ার জন্য। এই জন্য আমি বলছি আন্তরিকভাবে দুঃখিত, আপনার ওখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তেলের দাম গায়ের রেটের বেশি নিছে, 4 টাকা কিনা 838 কিনা নিছে, 844 42 টাকা, 4 টাকা বেশি নিছে। এদের নিষ্টাশিপ